ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালি উপকূলে একটি ফেরি ডুবে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকারীরা বলছেন এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ৩০ জন। স্থানীয় সময় বুধবার রাত ১১টা ২০ মিনিটে ফেরিটি ডুবে যায়। জাভা দ্বীপের পূর্ব উপকূলের বানিওয়াঙ্গি থেকে নৌযানটি বালির উদ্দেশ্যে যাচ্ছিল। ফেরিটিতে ৫৩ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিলেন বলে জানিয়েছে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার সুরাবায়া অফিস। ইন্দোনেশিয়ার বালি প্রণালীতে একটি ফেরি ডুবে ৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্থানীয় সময় বুধবার রাত ১১টা ২০ মিনিটে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে KM টুনু প্রাতানা জায়া নামের ফেরিটি কেতাপাং সমুদ্র বন্দর থেকে গিলিমানুক সি পোর্টের দিকে যাচ্ছিল। বালি আইল্যান্ডের কাছাকাছি থাকার সময় এই দুর্ঘটনা ঘটে। জাহাজটিতে ৫৩ যাত্রী ও ১২ জন ক্রু ছিল। বৃহস্পতিবার ভোরে লাইফ বোটের ৪ যাত্রীকে উদ্ধার করা হয়। ফেরি ডুবে যাওয়ার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। ফেরি অপারেটর স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ডোবার ঠিক আগ মুহূর্তে ইঞ্জিনে সমস্যার কথা জানানো হয়েছিল। জীবিত উদ্ধার হওয়া একজন জানান ফেরিটি ৫ মিনিটের মধ্যে ডুবে যায়। সাথে থাকা তার বাবা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। জাতীয় অনুসন্ধান ও উদ্ধার এজেন্সির প্রধান মোহাম্মদ সায়াফি জানান দিনভর উদ্ধার অভিযান চালানোর পরও ৩০ জন নিখোঁজ রয়েছেন। এ সময় সমুদ্রে স্রোত বেশি ও ঢেউ বড় হওয়ায় উদ্ধার অভিযান চালানো কঠিন হয়ে পড়ে। জাভা ও বালি দ্বীপের মধ্যে যাতায়াতের জন্য স্থানীয়দের মধ্যে এই রুটটি জনপ্রিয়। ইন্দোনেশিয়ায় নৌ দুর্ঘটনা নিয়মিত ঘটনা। প্রায় ১৭,০০০ দ্বীপের এই বিশাল দ্বীপপুঞ্জে নিরাপত্তা বিধি কার্যকরভাবে মানা হয় না। এর আগে গত মার্চে বালি উপকূলে একটি নৌকা উল্টে এক অস্ট্রেলিয়ার নারীর মৃত্যু হয়। নৌকাটিতে ১৬ জন আরোহী ছিলেন। ইলিয়াস কমল, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।